কৃষ্ণ রাধে রাধে। সদ্গুরু সরম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। নতুন বছর আপনাদের যেন খুব ভালোভাবে কাটুক এই আশা রাখি। আজকের নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা। অভ্যাস মানুষের দু রকমের হয়, কু অভ্যাস এবং সু অভ্যাস। যেমন বদ অভ্যাস, ভালো অভ্যাস, সেই রকমই তাই প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কু অভ্যাস থাকে। কু অভ্যাস আবার নানা রকমের হয়ে থাকে। কু অভ্যাসের মধ্যে অনেকগুলো বিষয় পড়ে, আবার ভালো স্বভাবের মধ্যেও অনেক বিষয় পড়ে। তাই সফল ব্যক্তি যারা হয় তাদের মধ্যে সফল অভ্যাসগুলোই থাকে, ভালো অভ্যাসগুলো থাকে। তাই প্রত্যেকটা মানুষকেই আমাদের ভালো অভ্যাসের মধ্যে নিজের চরিত্রটাকে বেঁধে রাখার চেষ্টা করতে হবে। প্রতিদিন আমরা ঘুম থেকে ওঠার পরে আমাদের অভ্যাস হিসেবে আমরা সমস্ত কাজ করে থাকি, যা মোটেই ইতিবাচক কিছু নয়। এই বদ অভ্যাসগুলো আমাদের ধীর নেতিবাচক করে তোলে, সে কারণেই আমরা ভালোভাবেই প্রভাবিত হই। ধীরে ধীরে আমরা যে সমস্ত বদ অভ্যাস বাড়ির লোকেদের বিরক্তির কারণ হয়ে ওঠে, আমাদের কাজের 12টা বাজায় এবং ভালো কিছু নয়। তাই দিনের শুরুটাকে সুন্দর করার জন্য সকালের এই 5টি বদ অভ্যাস অবশ্যই ত্যাগ করুন। এই একটি উদ্যমী দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন প্রথম যে কাজটি করি সেটা হলো আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকানো। এটি সবচেয়ে খারাপ অভ্যাস, যা আমাদের চোখকে প্রভাবিত করে। এটি আমাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং আমাদের যে ঘুম থেকে উঠুন সকালবেলা ঘুম থেকে উঠে জল খেয়ে মুখ হাত পা ধুয়ে জানলার কাছে বা বারান্দার কাছে দাঁড়ান, তাজা বাতাসে শ্বাস নিন। নিজের জন্য 2 ঘন্টা 1 ঘন্টা রাখুন, তারপরে ফোন, সোশ্যাল মিডিয়া, আপনার মেল ইত্যাদি দেখুন। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলোকে কখনোই ভাববেন না। প্রার্থনা করুন, নিজেকে ইতিবাচক কিছু কথা বলুন। আপনার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার সৌভাগ্যের ওপর আস্থা রাখুন, আশাবাদী হন। নেতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করলে তা আপনাকে শুধু হতাশই করবে। ব্যক্তিদের 4টি অভ্যাস আছে, যে 4টি অভ্যাস আপনার মধ্যেও আছে এবং আনার চেষ্টা করবেন। ব্যক্তিত্বের বিকাশ। সফল মানুষের সাফল্যের পিছনে কঠোর পরিশ্রমের পাশাপাশি তাদের আচরণ এবং তাদের ভালো অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চলুন সফল ব্যক্তিদের বিশেষ কিছু অভ্যাসের কথা বলি, যেগুলো অবলম্বন করে সকলেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। সফল মানুষদের সফলতার পেছনে কঠোর পরিশ্রমের পাশাপাশি তাদের আচরণ, তাদের ভালো অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সমস্ত অভ্যাসের মাধ্যমে সফলতার পথে বাধা দূর করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক এই অভ্যাসগুলো সম্পর্কে, যা মেনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব, আমাদের এগিয়ে যেতে সহজ হবে। ভালো অভ্যাস গ্রহণ করুন, খারাপ অভ্যাস ত্যাগ করুন। ভালো অভ্যাসই একজন মানুষকে সফলতার উচ্চতায় নিয়ে যায়। তাই সফলতার পেছনে অভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আসলে আজই একমাত্র জিনিস যা আপনাকে সঠিক বা ভুল করতে বাধ্য করে। সুস্থ থাকা স্বাস্থ্যই সম্পদ, এই কথাটি আপনি নিশ্চয়ই বড়দের কাছ থেকে শুনেছেন। কিন্তু কিছু মানুষ এটা মেনে নেয় না, আবার কিছু মানুষ এটাকে মেনে নেয়, আবার কিছু মানুষ এটাকে উপেক্ষা করে। সেই জন্যই সাফল্যের সঙ্গে স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সফল হতে গেলে স্বাস্থ্যকে অবহেলা করবেন না। শুধুমাত্র স্বাস্থ্যের জোরেই সফলতা সম্ভব হয়। সময় সবথেকে শক্তিশালী। সময়ের সঠিক ব্যবহার আপনাকে শিখতে হবে। সময়ের সঠিক ব্যবহার না করতে পারলে সফল হওয়া অসম্ভব ব্যাপার। সময়ের গুরুত্ব জানলেই অনেক উচ্চতায় পৌঁছানো যায়।
তাই সময়কে কাজে লাগাতে হবে। সময় হলো সবথেকে বড় শক্তিশালী জিনিস সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য। কাজ যদি সময়ের পরে করা হয় তাহলে সেই কাজ কঠিন হয়ে যেতে পারে। তাই সময়ের গুরুত্ব জেনে কাজ করুন। ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি, এই একটি বাক্যই সব বলে দেবে। সময়ের আগে বা সময়ের পরে কিছুই অর্জিত হয় না এবং সব কিছুই সময় নেয়। চটজলদি ফলাফলের আশায় মাঝপথে সাফল্যের অভ্যাসকে ছেড়ে দেবেন না। প্রত্যেকটা মানুষেরই কুঅভ্যাস থাকে, যেমন কেউ কথায় কথায় মুখে হাত দিয়ে দাঁত নখ খোটে, আবার কেউ কথায় কথায় মিথ্যে কথা বলে। এই সমস্ত কুঅভ্যাস আমাদের ছোটোবেলা থেকেই অর্জিত হয়। তাই ছোটোবেলা থেকেই এই সমস্ত অভ্যাসগুলোকে দূর যদি না করা যায় তার আচরণের মধ্যে গেঁথে যায়। তাই বাবা মাকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। 4টি অভ্যাস আমাদের জীবনে সফলতাকে বাধার সৃষ্টি করে। আপনার বয়স 12 বছর তখন থেকে এই অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। অলস্য জীবনযাপন করা, কম পুষ্টিকর খাদ্য খাওয়া, এছাড়া মদ্যপান, ধূমপান এই সমস্ত ত্যাগ করতে হবে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাদের যে অভ্যাস তা মোটেই ইতিবাচক নয়। যেমন বদ অভ্যাসগুলো কি, আমরা ঘুম থেকে উঠি অনেকেই ফোন দেখি, কিন্তু এটা উচিত নয়। ঘুম থেকে উঠি যখনই ফোনটা দেখা হয় তখন চোখের 12টা বেজে যায়। তাই দিনটা শুরু করার জন্য প্রথমেই আমাদের ইতিবাচক কিছু মনে করতে হবে এবং ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাতে হবে। ভগবানকে স্মরণ করে ঘুম থেকে উঠতে হবে। এটাই আমাদের সফলতার প্রথম রাস্তা হবে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলোকে কখনোই ভাববেন না, নেতিবাচক কথা মনে আনবেন না, নেতিবাচক ঘটনা ভাববেন না। প্রার্থনা করুন ঈশ্বরের কাছে এবং নিজেকে ইতিবাচক কিছু কথা বলুন। আপনার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার সৌভাগ্যের উপর আস্থা রাখুন। আশাবাদী হন। নেতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে আপনাকে শুধু হতাশই দেবে এবং নিরাশ করবে। তাই নেতিবাচক কথা ভাববেন না, চিন্তা করবেন না। সফল হতে গেলে এই পথ অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আজকের ভিডিওটি